আসসালামু আলাইকুম। আমি রেজনা। রেজনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তার পর বেশ কিছুক্ষণ গ্যাপ পড়েছে। সেই জন্য ভাবলাম বাতাবি লেবু মাখিয়ে দেই। ছেলে মেয়ে বেশ মজা করে খাবে। এখন দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এতে কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। আজকে আমি রান্না করব একটু অন্যভাবে গরুর মাংস। এখন আমি এতে বাটা আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। আর কিছু গরম মশলা আমি আগেই হালকা করে ভেজে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়া করা গরম মশলা মাংসতে দিলে অতুলনীয় স্বাদ আসে, অসম্ভব মজা লাগে খেতে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ওই যে গরম মশলা গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমার মা সবসময় বলে তরকারি স্বাদ হয় মশলা কষানোর উপরে। মশলা কষানো যত ভালো হয় সে তরকারি অনেক স্বাদ হয়। মশলা কষানোটা আমার খুব ভালো করে হয়ে গিয়েছে। এতে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষানো মশলার সাথে আমি মাংসগুলো মিশিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটা কষাবো। আর গরুর মাংস হতে সাধারণত খানিকটা সময় লাগে। এভাবে আমি ঢেকে দিয়ে রাখবো। এর মাঝে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়ে দেখেছি। একটু সময় দিয়ে আস্তে আস্তে করে গরুর মাংসটা কষাতে হবে। গরুর মাংস থেকে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে একটু গরম পানি অ্যাড করব। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর কিছু কাঁচামরিচ আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দেব। পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের স্বাদ অন্যরকম হয়। বাসায় ট্রাই করে দেখবেন। আর 1 চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এভাবে নেড়ে আমি 5 মিনিট রেখে দিব। এই যে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। অনেক সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটা প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা গরম মশলা, দারচিনি হালকা করে ভেজে নিচ্ছি। আমি পোলাও রান্না করব। এখন এতে আমি পোলাও চাল আগে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। চালগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়, চাউলটা ভাজার উপরে নির্ভর করে। আর আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি। আজকে পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব। এই যে দেখুন একদম ঝরঝরে হয়েছে। পানির পরিমাণটা ঠিক থাকলে রাইস কুকারে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়। দুপুরে রান্না করে খেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে এসেছি গাছ কিনতে। এখানে এসে যে গাছ দেখছি সেটাই ভালো লাগছে। মন চাইছে সবগুলো গাছ নিয়ে বাসায় যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ঘুরে ঘুরে দেখছি কোন গাছগুলো আমি নিব। নতুন সরকার, নতুন মন্ত্রিপরিষদ, নতুন শাসন ব্যবস্থার দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশের মানুষ। নতুনত্বের ছোঁয়া লাগুক প্রতিটি কোনায় কোনায়, মুছে যাক অতীতের সব গ্লানি। এই প্রত্যাশায় কিন্তু আমরা সবাই আছি। মহান আল্লাহ পাকের কত রহমত, কত সুন্দর রং রূপ দিয়ে ফুলগুলোকে সাজিয়েছে।
সবগুলো ফুলের কালারই অনেক সুন্দর। সাদা বাগান বিলাস আমার খুব পছন্দের। গাছ কিনে যখন ফিরছিলাম তখন দেখছিলাম শিক্ষার্থীরা নতুন রূপে এবং রঙে সাজিয়ে দিচ্ছে দেশটাকে। অসম্ভব ভালো লাগছিল, গর্বে ভরে যাচ্ছিল মনটা। আর আমি এই গাছগুলো কিনে এনেছি। সবাই ভালো থাকবেন। আশা করি পরের ভিডিওতে খুব ভালো করে গাছগুলো শেয়ার করব। সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।